রেখা ছোটবেলা থেকেই অদ্ভুত এক ক্ষমতার অধিকারী। সে নাকি মৃত মানুষের আত্মা দেখতে পায়। একদিন হঠাৎ সে খেয়াল করে তার বান্ধবী সেলজার পেছনে একটি অচেনা ছায়া হাঁটছে। বিষয়টা তাকে বেশ ভাবিয়ে তোলে, কারণ সাধারণত দিনের বেলায় এভাবে কোনো আত্মা কাউকে অনুসরণ করে না। পরের দিন রেখা একটি অজুহাত বানিয়ে খাতা নেওয়ার কথা বলে সেলজার বাড়িতে যায় তাকে একটু পরীক্ষা করে দেখার জন্য। সেখানে গিয়ে সে সেলজারকে একটি কাগজ হাতে নিয়ে তাতে ফু দিতে বলে। তারপর একটি লেবু তার সামনে ঘোরাতে থাকে। কিছুক্ষণ পরেই রেখা বুঝে ফেলে সেলজার ভেতরে সত্যিই কোনো অদৃশ্য শক্তি কাজ করছে। বাড়ি ফেরার পথে কাগজটি খুলে দেখে রেখা আরও নিশ্চিত হয় সেলজার উপর কেউ কালো জাদু পড়েছে। পরদিন সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে আবার সেলজার বাড়িতে যায় এবং পুরো বিষয়টি পরিবারের সবাইকে জানায়। কিন্তু সেলজার ভাই এসব কথা বিশ্বাস করতে নারাজ ছিলেন। তিনি তাদের কথা শুনে রেগে গিয়ে সবাইকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এদিকে দিন যত যাচ্ছে সেলজার অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে। তখন রেখা আবারও সেখানে গিয়ে তার ভাইকে সতর্ক করে বলে, ভাইয়া খেয়াল রাখবেন যেন সেলজার হঠাৎ করে কবরস্থানের দিকে না যায়। সেলজার ভাই হেসে উড়িয়ে দিয়ে বলে, এই অবস্থায় ও কি আর কোথাও যেতে পারবে? কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় দ্বাদশ দিনে। হঠাৎ করেই সেলজার উঠে দাঁড়ায় এবং কবরস্থানের দিকে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।